রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ফেরেশতাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া। যেদিন ভোরবেলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন, সেই দিন বিশ্বের সবগুলো মূর্তি মাটিতে ধসে পড়ে। ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের চতুর্দিকের প্রাচীর ধসে পড়ে। বিশ্বের সব সম্রাটের রাজ সিংহাসন উল্টে পড়েছিল। বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিল, অর্থাৎ তারা কথা বলতে পারছিলেন না। সেই দিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয় এবং জাদুকরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্য গিয়ে আর্তনাদ করে ওঠে। ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলতে থাকে, কেন এত পেরেশান বা উদ্বিগ্ন হয়েছ? সে বলল, কাল রাতে কি হয়েছিল? তারা বলল, রাতের প্রথম থেকে এ পর্যন্ত দেখছি যে আকাশ এবং জমিনের অবস্থা বদলে গেছে। ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা। ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্ব আকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি। তোমরা সবাই মিলে খোঁজ খবর নাও যে কি ঘটেছে। শয়তানরা চারদিকে ছড়িয়ে পড়ে এবং ফিরে এসে বলে, কই, কোনো কিছুই তো দেখলাম না। শয়তানের নেতা তখন বলল, এই বিষয়ে খোঁজ খবর নেওয়া আমাদের সকলের কাজ। এরপর সে পবিত্র মক্কার কাবাঘর সংলগ্ন এলাকায় আসলো। সে দেখল ফেরেশতারা কাবাঘরের চারদিকে ঘিরে রেখেছে। শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুঙ্কার দিলেন। ফলে সে ফিরে আসে এবং চড়ুই পাখির মতো ছোট হয়ে হীরা পর্বতের দিক দিয়ে সেখানে প্রবেশ করে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ওরে অভিশপ্ত, ফিরে যা। সে বলল, হে জিব্রাইল, আমার একটা প্রশ্ন আছে, বলো তো আজ রাতে কি ঘটেছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন। শয়তান প্রশ্ন করল, তার মধ্যে কি আমার কোনো কর্তৃত্বের অংশ আছে? শয়তান আবার প্রশ্ন করল, তার উম্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। ইবলিস বলল, আমি খুশি হলাম। হযরত হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে লাগলো। এত বেশি পরিমাণ দুধ নির্গত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। আর উটগুলোর দিকে চেয়ে দেখতে পাই সেগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বিবি হালিমা বলেন, আমার স্বামী উটনির দুধ দহন করলেন এবং আমরা তা পান করে সারা রাত আরামে কাটালাম। দীর্ঘদিন পর এটাই ছিল প্রথম রাত্রি যেদিন আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী বললেন, হালিমা, তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছো। আমি বললাম, আমারই এটাই ধারণা, এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান। বিবি হালিমা আরও বলেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যে দুর্বল বাহনটিতে চড়তে লাগলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকে হার মানালো। আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো, এটাই কি সে দুর্বল সওয়ারি যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে? তারপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে, অথচ কিছুক্ষণ পূর্বেই সেগুলোর দুধ শূন্য ছিল। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদেরকে নির্দেশ দেয়, তোমরাও তোমাদের পশুকে ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে। কিন্তু তা তো চারণ ক্ষেত্রের বিশেষত্ব ছিল না, বরং গায়েবী রহমত এবং বরকতের মধ্য নিহিত ছিল। তা ওই সমস্ত লোক কোথায় পাবে? এইভাবে আমরা প্রায় তার বরকতের ঘটনাগুলি প্রত্যক্ষ করলাম। হযরত হালিমা বর্ণনা করেছেন, তিনি কখনো শিশু মুহাম্মদকে উলঙ্গ অবস্থায় রাখতেন না। সেই রূপ করলেই তিনি চিৎকার করে কাঁদতেন। যতক্ষণ না পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে দেওয়া হতো ততক্ষণ তিনি কান্না করতেন। হালিমা বলেন, যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেদিন থেকে আমি তাকে আর কখনোই উলঙ্গ রাখিনি। তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা জাগ্রত থাকতাম। হযরত মুত্তালিব বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনার নবুয়তের একটিমাত্র নিদর্শন ছিল আমার ইসলাম গ্রহণের কারণ। তা হলো তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব অবস্থায় আঙ্গুলি সংকেতে চাঁদকে ইশারা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে তার আঙ্গুল ফেলাচ্ছিলেন চাঁদও ঠিক সেই দিকেই আসা যাওয়া করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার এটাও একটি উজ্জ্বল প্রমাণ। শিশু মুহাম্মদ হালিমার গৃহে থাকা অবস্থায় কখন তার উভয় স্থান থেকে দুধ পান করেননি। সবসময়
একটি স্তন থেকে দুধ পান করতেন, অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ন্যায়বোধের এমন চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল। সত্যি এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয়। 2 মাস বয়সের সময় তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন। 3 মাসের সময় দেয়াল ধরে হাঁটতে লাগলেন। যখন তার বয়স মাত্র 5 মাস, তখন না ধরে হাঁটতে শিখলেন। 7 মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন এবং 8 মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হন। তার এই গুণগুলো নিশ্চয় তার মোজেজার অন্তর্ভুক্ত।